বিসমিল্লাহির রহমানির রহিম। যে তিনটি আমল করলে আপনাকে নিয়ে যাবে জান্নাতে। হাদিসে এমন তিনটি আমলের কথা বলা হয়েছে যে তিনটি আমল করতে সহজ, কিন্তু জান্নাতে যাওয়া অতি সহজ এই তিনটি আমল করলে। 1 নম্বর, আয়াতুল কুরসি। নাসাই শরীফের 881 নং হাদিসে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার কোনো বাধা নেই। নাসাই শরীফ 881 নং হাদিস। 2 নম্বর, সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারীকে সুপারিশ করবে এবং অবশেষে তাকে ক্ষমা করে দেয়া হবে। সেটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবু দাউদ শরীফ 1400 নং হাদিস এবং তিরমিজি শরীফের 2881 নং হাদিস। 3 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে, রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করলে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। বুখারী শরীফের 6306 নং হাদিস এবং আবু দাউদ শরীফের 5041 নং হাদিস। সাইয়্যিদুল ইস্তিগফার উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আমি উচ্চারণটি আবার বলে দিচ্ছি: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত।